আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আজ ছিল রবিবার, তো সকাল সকালই রান্না বান্না শেষ করে আমি বাকি কাজের জন্য রেডি হয়ে যাই। তারপর গ্রোসারি করার জন্য ফ্রেশ করতে চলে যাই। আমরা দেখি সেখানে যে বড় খাসির মাংসটা ওইটা আজ পাওয়া যাচ্ছে। নর্মালি তো খাসির মাংসটা অনেককে ছোটই পাওয়া যায়, যেটাকে বেবি গাট বলে। একটা খাসির রান ওখান থেকে আমরা নিই এবং কেটেও নিয়ে আসি বাসায়। মাংসটা অনেক ফ্রেশ ছিল, তো ভাবলাম বাসায় যেই রান্নাটা করে মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এখানে যেই মশলাগুলো লাগে সেগুলো আমি ভুনা করে নিয়েছি। এখন মাংসের সাথে মিক্সড করে এটা এখন সিদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে দিব। আর মাংস থেকে যে পানিটা বের হবে ওইটাই মাংস রান্নাটা হয়ে যাবে। বাড়তি কোনো পানি আমার ব্যবহার করা লাগবে না। তো জালটা খুবই আস্তে করে দিয়ে আমি এখন ঢেকে দিব মাংসটা আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। আর সেদিন তো রাত ছিল, তো রাতের জন্য আমি ভাবলাম রুটি তৈরি করি। রাতে তো নর্মালি রুটি খাওয়া হয় বেশি আমাদের। আর রুটি বানানোর জন্য যে আমি খামিরটা তৈরি করেছি এটা গরম পানিতে আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তাহলে রুটিটা অনেক নরম হবে, সফট হবে এবং খাইতেও অনেক ভালো হবে। তারপর আস্তে আস্তে আমি সব রুটিগুলো বেলে নিব, তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে আমার কাছে। আগে তো রুটি বানাতে যে আমার অনেকটা সময় খরচ হইতো, এখন খুব দ্রুতই আমি রুটিটা বানাতে পারি। তো সবগুলো রুটি আমি এখানে বেলে নিচ্ছিলাম। এরপর আমি দেখব মাংসটা কি অবস্থা। তো মাংস থেকে তো অনেকটাই পানি বেরিয়েছে, এই পানিতেই রান্না হয়ে যাবে। তো আস্তে আস্তে জাল করে মাংসটা রান্না কমপ্লিট করলাম। আর যে রুটিগুলো আমি বেলে রেখেছি ওইগুলো এখন সেঁকে নিব। প্রত্যেকটা রুটি অনেক সুন্দর ফুলছে। রুটি যত ফুলবে তত বেশি সফট হবে এবং খাইতেও অনেক মজা হবে। তারপর তো রাতের খাবারের জন্য 2টা রুটি এবং 2 পিস মাংস, সাথে একটু ঝোল নিয়েছি, দিয়ে আলহামদুলিল্লাহ রাতের খাবারটা শেষ করলাম।